সম্প্রচারে যুক্ত হয়েছি আমি এহিয়া আহমদ। আপনারা জানেন যে আজ কিন্তু যে জল্লারপাড়ের যে দিঘি রয়েছে, যেটা ওয়াকওয়ের যে জল্লারপাড়ে সিলেট নগরীর যে বৃহত্তম জিন্দাবাজার এলাকার যে জল্লা দিঘি রয়েছে, জল্লা দিঘির এটি আসলে সুপরিচিত জল্লারপাড় ওয়াকওয়ে নামে। এই ওয়াকওয়ের পাশে যে দিঘিটি রয়েছে সেটিকে জল্লা দিঘি বলা হয়। এই জল্লা দিঘি উদ্ধারে আজ অভিযান পরিচালনা করছে যে বিভিন্ন যে সামাজিক যে সংগঠন যেগুলো রয়েছে, বিডি ক্লিন সহ অন্যান্য যে সামাজিক সংগঠন রয়েছে, সব প্রত্যেকটি সংগঠন কিন্তু আজ একত্রিত হয়ে প্রায় 20টি সংগঠন তারা কিন্তু আজ এই দিঘির এবং ওয়াকওয়ের যে পার্শ্ববর্তী যে জায়গাগুলো রয়েছে প্রত্যেকটি তারা মুক্ত করছে, যেটি হচ্ছে আপনার তারা পরিষ্কার পরিচ্ছন্ন অভিযানে নেমেছে। এটি আসলে সিলেটের যে বিডি ক্লিন যে সংগঠন রয়েছে সেটি কয়েকদিন পর কিন্তু নগরীর যে বিভিন্ন ওয়াকওয়ে সহ বিভিন্ন স্থাপনা রয়েছে প্রত্যেকটি পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান নামে। এটি আসলে সিলেট নগরীর সৌন্দর্য রক্ষার্থে এবং পরিচ্ছন্ন নগরী গড়তে তারা কিন্তু বারবার এই ধরনের সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যায়। আমরা কথা বলার চেষ্টা করব এই আজকের যে যিনি রয়েছেন বিডি ক্লিনের একজন সংগঠকের সাথে। ভাই, আপনার নামটা কি? আসসালামু আলাইকুম, আমি মুজাহিদ আহমেদ রেজু, দায়িত্ব পালন করছি বিভাগীয় সমন্বয়ক বিডি ক্লিন সিলেট। আচ্ছা, আজকে যে আপনারা এই অভিযান পরিচালনা করছেন, পরিচ্ছন্ন অভিযান, কতটি সংগঠন আপনাদের সাথে রয়েছে? আমাদের এখানে সিলেটের প্রায় 22টি সংগঠন, বিডি ক্লিন সহ আরও 22টি সংগঠন কাজ করতেছে। আজকে 10টি টিমে আমরা ভাগ করে এই জল্লারপাড়ের দিঘির চতুর্দিকে কাজ করতেছি আর কি। আচ্ছা, আপনারা কি শুধু পরিচ্ছন্নতা যে অভিযান সেই অভিযানই দেন নাকি অন্যান্য কোনো কাজ আপনাদের? বিডি ক্লিনের কাজটা হচ্ছে আমাদের দেশে যারা সচেতনতা তৈরি করা, আমাদের দেশে যত্রতত্র আমরা ময়লা ফেলি, এই যত্রতত্র যেন ময়লাটা না ফেলি এবং নির্দিষ্ট একটা জায়গায় ময়লা ফেলার জন্য, অর্থাৎ ডাস্টবিনে ময়লা ফেলার জন্য আমরা সচেতন করে থাকি। আর এখানে এই কার্যক্রমে যে আজকে বিডি ক্লিন করতেছে বা অন্যান্য সংগঠন সবাই করতেছেন, এর মানে এটাই নেই যে আমরা শুধু পরিষ্কারই করি। আমরা পরিষ্কারের একটা মাধ্যম, মানুষকে সচেতন করার মাধ্যম হিসেবে হচ্ছে আমরা পরিচ্ছন্ন অভিযানটা পরিচালনা করি, যেন মানুষ আমাদের এই কার্যক্রম দেখে উৎসাহিত হয়ে যে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলে মানুষ যেন সচেতন হয়। এখানে তো আসলে বলতে গেলে সবাই সুশিক্ষিত এবং ওয়েল ফ্যামিলির মানে যারা রয়েছেন তারা কেউই আসলে পেশাদার কাজ, সবাই সামাজিক দায়বদ্ধতা থেকে এখানে এসেছেন আমরা দেখতে পাচ্ছি। যেটা এই বিষয়টা থেকে সচেতন নাগরিক বা সিলেটবাসীর জন্য কিছু বলবেন কিনা? এখানে দেখেন, এটা সিলেটের খুব জনপ্রিয় একটা এলাকা যে ওয়াকওয়ে। তো এখানে কিন্তু আমাদের সিলেটের ওয়েল ফ্যামিলির মানুষরাই এখানে ঘুরতে আসেন। আপনি যদি এই পাশের ময়লাগুলো দেখেন, এখানে যারা ওয়াকওয়েতে রেস্টুরেন্টে বসে খান, ওয়াকওয়েতে আটতে আসেন, এখানে বেশিরভাগ সিঙ্গেল ইউজ প্লাস্টিক, হয়তো আপনার সিঙ্গেল ইউজ প্লাস্টিকের বোতল বা কাপ এইগুলাই ফেলা। এটা কিন্তু অসচেতনতার বশতই ফেলা। এখানে পর্যাপ্ত পরিমাণে ডাস্টবিনের ব্যবস্থাও আছে, কিন্তু আমরা এইখানেই ফেলতেছি। আমরা সিলেটবাসীকে এই বার্তাটাই দিতে চাই, যারা শুধু এই জায়গায় যারা আসেন তারা না, পুরো সিলেট শহরে পুরো দেশের মানুষকে আমরা একটা বার্তা দিতে চাই যে আর নয় যত্রতত্র ময়লা আবর্জনা, আমরা নির্দিষ্ট স্থানে ময়লা ফেলি এবং একটি পরিচ্ছন্ন সিলেট, পরিচ্ছন্ন একটা বাংলাদেশ গড়ি। আচ্ছা, আপনারা কোন সংগঠন আজকে এখানে এসেছেন বা কোন সংগঠনে এই কাজগুলো করছেন? এখানে হচ্ছে পরিবেশ অধিদপ্তরের সহযোগিতা আমরা হচ্ছে 22টি বিডি ক্লিনের তত্ত্বাবধানে 22টি সংগঠন, সেফ সিলেট, ইমার্জেন্সি রেসপন্স টিম, কালারফুল সিলেট, আরও অনেক সংগঠন, আমি সবার নাম আসলে বলা সম্ভব হচ্ছে না। তারপর সাইক্লিন টিম সিলেট, সর্বমোট 22টি টিম কাজ করতেছে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা কথা বলছিলাম যে এখানে যে সংগঠক রয়েছে, মুখ্য সংগঠক, তার সাথে সিলেটের যে বিভাগীয় মুখ্য সংগঠক রয়েছে বিডি ক্লিনের, তার সাথে তিনি বলেছিলেন যে আসলে এই সিলেট নগরীর যে ওয়াকওয়ে বা বিভিন্ন রাস্তাঘাট যেগুলো আছে, যেগুলো একটু পর্যটন টাইপের জায়গাগুলো আছে, সেগুলো রাস্তাঘাটে যে চলাফেরা পর সচেতন না হয়ে কিন্তু আমরা রাস্তাঘাটে যেখানে সেখানে ময়লাগুলো ফেলি, আর এই ময়লা থেকেই কিন্তু যত্রতত্র এই আপনার পরিবেশ দূষণ হচ্ছে। পাশাপাশি এই প্লাস্টিকের যে বর্জ্যগুলো সেটি কিন্তু পরিবেশে মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। আসলে বিডি ক্লিন বারবার তাদের যে অভিযান যেটি রয়েছে, পরিচালনা অভিযান, সেটি ক্রমান্বয়ে তারা এই অভিযান পরিচালনা করেন এবং নগরীকে পরিচ্ছন্ন রাখতে তারা বারবার বিভিন্ন জায়গায় তাদের এই অভিযান। আজ কিন্তু আমরা দেখার চেষ্টা করবো তাদের বিভিন্ন সংগঠনের যারা রয়েছেন তারা সকাল 10টা থেকেই তারা তাদের পরিচ্ছন্ন কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন। তারা
সবাই যথেষ্ট আন্তরিকভাবে তারা নিজেদের মনে করেই কিন্তু তাদের যে পরিচ্ছন্ন কার্যক্রম রয়েছে সেটি পরিচালনা করছেন এবং তারা জল্লা যে দিঘি যেটি রয়েছে সেই দিঘিতে কাজ করছেন এবং তার পাশাপাশি যে ওয়াকওয়ে সেই ওয়াকওয়ের যে পার্শ্ববর্তী যে ফুটপাতে যেগুলো যেখানে ময়লা আবর্জনা প্লাস্টিক ফেলা হয়েছিল সেই জায়গায় তারা কাজ করছেন। আমরা একটু কথা বলার চেষ্টা করব আরেকজন বিডি ক্লিনের লজিস্টিক টিমের একজন সংগঠক, আমরা তার কাছে জানার চেষ্টা করবো আসলে পুরোপুরি বিষয়টা কি। ভাই আপনার নামটা কি? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শিফাত আহমেদ রাজ। আপনারা আজকে এখন লাইভে যেটা দেখতে পাচ্ছেন আমাদের সিলেটের অন্যতম একটা ইভেন্ট যেটা হচ্ছে আজকে সিলেটে, বিশেষ করে হচ্ছে যে সংগঠনগুলো আমাদের সিলেটে আছে সেই সকল সংগঠনের সমন্বয়ে আজকে আমরা বিডি ক্লিন সহ কালারফুল সিলেট প্লাস সেফ সিলেট প্লাস বেশ কয়েকটি সংগঠন, আমি হয়তো অনেকের নাম বলতে পারতেছি না, তাদেরকে নিয়ে আমরা আজকে এই জল্লারপাড় ওয়াকওয়েতে কাজের যে ক্লিনিং যে বিষয়টা এটা শুরু করছি। এখন পর্যন্ত আমাদের কাজ চলমান আছে, আগামীতেও চলমান থাকবে। আমরা চেষ্টা করব যতটুকু সম্ভব এই এলাকাটাকে সুন্দর করার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে দোকানগুলো আছে এই দোকানগুলোর কিন্তু সরঞ্জাম এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এই যে প্লাস্টিক দ্রব্য যেগুলো আছে সরঞ্জামগুলো যেগুলো আছে এগুলো কিন্তু কোনোভাবেই কিন্তু পচনশীল না। এটা যদি এখানে 1 বছর রাখা থাকে সেটা কিন্তু 1টি বছরই কিন্তু এই জায়গাটাই পড়ে থাকবে। যদি আমরা এটা সরাই না, এটাকে আমরা যদি ধ্বংস না করি, সেক্ষেত্রে আমাদের পরিবেশের জন্য এটা অনেক বড় একটা সমস্যার কারণ হয়ে থাকে। তো আমি অনুরোধ করব জল্লারপাড় বিজনেস যারা করেন তারা নিজেরা সচেতন হবেন এবং প্রত্যেকটি দোকানের সামনে আপনারা একটা করে ডাস্টবিন রাখবেন, যেখানে আপনাদের ক্রেতারা অবশিষ্ট যে প্লাস্টিকের চায়ের কাপগুলো আছে ওইগুলা ফেলে। এখানে কিন্তু অনেক যে ব্যাগগুলো দেখতেছেন অলমোস্ট সবগুলাতেই কিন্তু প্লাস্টিকের যে আমরা কাপ ইউজ করি ওই কাপটাই পড়ে আছে। তো ওই কাপটা কিন্তু আমাদের পরিবেশের বিশেষ একটা ক্ষতিকারক দিক, কিন্তু ওই প্লাস্টিকটা কিন্তু নষ্ট হয় না। সেক্ষেত্রে আমি অনুরোধ করব যারা প্লাস্টিকের কাপ ইউজ করে থাকেন আমাদের সমাজে অনেকেই কিন্তু কাচের যে ইয়েগুলো আছে এগুলো ইউজ করতে চান না, সেক্ষেত্রে ইউজ করলে এটা এমনভাবে থ্রো করবেন যাতে এই জিনিসটা পুরোপুরি নষ্ট হয়ে যায়। এই অনুরোধটাই থাকবে। ধন্যবাদ সিলেট ভিউ 24-কে। রিসেন্ট একটা স্টোরি করেছিলাম যে স্টোরিতে উল্লেখ আছে যে অসচেতনতায় হারাচ্ছে সিলেটের সৌন্দর্য, যেটাতে বলা হয়েছে যে সিলেটের যে ব্যবসায়ী বা মালিক পক্ষ যারা রয়েছেন তারা নির্দিষ্ট স্থানে বা তাদের নির্দিষ্ট বিন ব্যবহার না করে, দোকানের ভেতর বিন ব্যবহার না করে যত্রতত্র রাস্তাঘাটে ময়লা ফেলছে। জি, আমি আপনাদের এই প্রতিবেদনটা দেখছি। আসলে আমাদের একটা জিনিস কি করতে হবে, আমাদের পরিচ্ছন্নতা শুরু করতে হবে নিজের থেকে। যখন আমি শুরু করব আমার সাথে যে থাকবে সে চেষ্টা করবে, আগামীতে আরো সবাই চেষ্টা করবে। সো আমাদের একটা স্লোগান আছে, আপনারা দেখতে পারবেন এখানে, পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে। এই স্লোগানটাকেই আমরা সামনে রেখে চেষ্টা করব নিজের পরিবেশ, নিজের বাসা, নিজের বাসার বাড়িটা সুন্দর রাখা। সবাই মিলে যদি নিজের বাসা, নিজের বাসার বাড়িটা সুন্দর করে রাখতে পারি, একটা সময় কিন্তু আমাদের পরিবেশটা পুরোপুরি সুন্দর হয়ে যাবে। পরিবেশ সুন্দর হোক, মন সুন্দর হোক, বিডি ক্লিনের সাথে থাকবেন। ধন্যবাদ। ধন্যবাদ। আমরা কথা বলেছিলাম সিফাত ভাইয়ের সাথে, আমরা এখন কথা বলার চেষ্টা করবো সাইক্লিং কমিউনিটির একজনের সাথে। দুঃখিত, আমরা কথা বলবো একটু সেফ সিলেট সংগঠনের একজন মুখপাত্রের সাথে। আমরা তাকে জানতে চাইবো তাদের যে এই যে কার্যক্রম যেগুলো রয়েছে সেটি চলমান কিভাবে রয়েছে বা কি এই বিষয়ে সম্পর্কে কি। ধন্যবাদ সিলেট। আমার নাম AR রাশেদ, আমি ভলান্টিয়ার সেফ সিলেট। তো ধন্যবাদ সিলেট ভিউকে আজকের আমাদের এই যে ক্লিন অভিযান এখানে আসার জন্য। আমরা পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় সিলেট সেফ সিলেট, বিডি ক্লিন সহ সিলেটের কয়েকটি সামাজিক সংগঠন মিলে আমরা এই জল্লারপাড় ওয়াকওয়ে সংশ্লিষ্ট এলাকায় পরিষ্কার অভিযান করছি এবং এখানে পরিবেশ দূষিত হওয়ার যে সমস্ত বর্জ্যাদি আছে সেগুলো আমরা এক জায়গায় জমা করতেছি এবং এগুলো পরবর্তীতে নির্দিষ্ট জায়গায় নেওয়া হবে। আর বিশেষ করে আমরা চাচ্ছি যে এই ওয়াকওয়ে সংশ্লিষ্ট এলাকা যাতে ক্লিন থাকে এবং আমরা কিছুদিন পূর্বে প্রায় 1 সপ্তাহ যাবত আমরা সতর্ক করেছি সংশ্লিষ্ট ব্যবসায়ী যারা আছে ওয়াকওয়ে সংশ্লিষ্ট, এখানে যত ময়লা দেখছেন সব কিছু হলো ব্যবসায়ীদের, এই সিঙ্গেল ইউজ প্লাস্টিক সহ যাবতীয়। আমরা ওনাদেরকে সতর্ক করেছি এবং আমরা ক্লিন করতেছি। আমরা অনুরোধ রাখবো যে গোটা সিলেটকে যেন আমরা নিজ উদ্যোগ থেকে ক্লিন করি। ব্যবসায়ী বৃন্দ যারা আছেন তারা যেন নিজ নিজ ময়লা যেগুলো আছে সেগুলোকে নির্দিষ্ট জায়গায় রাখেন। একটা বিষয় বলতেছি যে আপনারা যে আজকে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান করছেন, আবার দেখা গেল 1 মাস পরে আবার সেই নোংরা হয়ে গেল, এবার কি আপনারা ব্যবসায়ীদের সাথে কি কোনো আলাপ আলোচনা করছেন, দীর্ঘস্থায়ী কোনো সমাধানে কি কোনো কিছু করেছেন? জি ধন্যবাদ। আমরা বিগত 1 সপ্তাহ যাবত স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে আলাপ আলোচনা করেছি এবং এইখানে জেলা পরিষদ থেকে বিভাগীয় কমিশনার সাহেব আসছিলেন। আমরা পরবর্তীতে শুরু থেকে আমরা তাদেরকে সতর্কতামূলক বলেছি এবং আগামীতেও আজকে ক্লিনের পরে আমরা এটাকে ভেরিফাই করব যে ওনারা ঠিকমতো এগুলো ক্লিন রাখছেন কিনা, এগুলো সম্পর্কে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, যেহেতু সিটি কর্পোরেশন আমাদের সাথে সম্পৃক্ত আছে। ধন্যবাদ।
ভাইকে আমরা তার সাথে কথা বলার চেষ্টা করেছিলাম। আমরা একটু দেখানোর চেষ্টা করব যে আজ তারা যে পরিচ্ছন্ন অভিযান করছেন জল্লার পাড়ে যে ওয়াকওয়ে রয়েছে সেই ওয়াকওয়ে এবং জল্লার দিঘিতে, তারা সকাল থেকে কিন্তু তাদের অভিযান কার্যক্রম চালিয়ে যাচ্ছেন এবং তাদের সাথে সহযোগিতা করছেন সিলেট সিটি কর্পোরেশন সহ সিলেট বিভাগীয় কমিশনার অফিস, পাশাপাশি পরিবেশ অধিদপ্তরের কিন্তু তত্ত্বাবধানে তাদের এই অভিযান কার্যক্রম, তাদের যে পরিচালনা অভিযান কার্যক্রম রয়েছে সেটি চলমান রয়েছে এবং তারা আজ দিনব্যাপী এই অভিযান এই যে দিনব্যাপী তারা এই যে পরিচ্ছন্ন অভিযান রয়েছে সেটি পরিচালনা করবেন। এবং আমরা একটু কথা বলার চেষ্টা করবো, বাংলাদেশ যে কৌমি ব্লাড ডোনার পরিষদ আছে তারাও আসে আজকের এই পরিচালনা অভিযানে। আমরা কথা বলার চেষ্টা করবো তারা সকাল থেকে এখন পর্যন্ত কি কি করেছে। ভাই আপনার নাম, আপনার নামটা কি? হাফিজুর রহমান মিসবাহ। আচ্ছা, আপনারা যে বৃষ্টি সংগঠনের সাথে একটা পোষণ করে আজকে এই পরিচ্ছন্ন অভিযানে এসেছেন, কেমন লাগছে আপনারা, বিষয়টা কি? এখানে আসার উদ্দেশ্য হচ্ছে আমাদের সিলেট নগরীকে সুন্দর করার লক্ষ্যে এবং পরিবেশ যেমন আমরা জীবাণুমুক্ত করতে পারি সেই লক্ষ্যে আমাদের অনেকটা 19টা সংগঠন আজকে আমরা একত্রিত হয়েছি এবং আমাদের একটা টিম চলে গেছে অলরেডি কমিশনার কার্যালয়ে, যেন এখানে নিয়ে আলোচনা অনেকটা হচ্ছে এবং কিভাবে আমরা নগরীকে আমাদের সুন্দর করা যায় সেই লক্ষ্যে আজকে আমরা এখানে একত্রিত হওয়া। এবং আমরা সকলকে বলবো যেন সিলেটের পরিষ্কার পরিচ্ছন্নতা যেন আমরা নিজেরা বজায় রাখি। আমরা নিজেরা যদি বজায় রাখি তাহলে আমাদের নগরী সুন্দর হবে, আমাদের পরিবেশ সুন্দর হবে। তাহলে এতগুলা কাজ সকলে একত্রিত করা লাগবে না, আমরা নিজেরাই এগুলা করতে পারবো। এই জন্য আমরা নিজেরা সচেতন হব, তাহলে আমাদের সিলেটও আমাদের নগরী সচেতন হয়ে যাবে ইনশাআল্লাহ এবং আমরা জীবাণুমুক্ত দেশ করতে পারবো। আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা, এটা হচ্ছে ইমানের একটা অঙ্গ, আত্মহুরু ছাত্রের ইমান, পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। এই জন্য আমরা নিজেরা পরিষ্কার থাকবো, আমাদের নগরীকে পরিষ্কার রাখবো ইনশাআল্লাহ। আমরা দর্শক কথা বলছিলাম যে কৌমি ব্লাড ডোনার যে পরিষদ রয়েছে সেটি, আমরা একটু কথা বলার চেষ্টা করবো কালারফুল সিলেট যে সংগঠন রয়েছে সেই সংগঠনের একজন ভাইয়ের সাথে। আসলে তিনিও কিন্তু আজ এখানে এসেছেন বা তার সংগঠনও এখানে এসেছে, পরিচালনা অভিযানে এখানে এসেছেন। আমরা তার সাথে একটু কথা বলার চেষ্টা করবো। ভাই এই যে আপনার নামটা কি প্রথম বলেন? আসসালামু আলাইকুম, আমি নাজিরউদ্দিন, কালারফুল সিলেট থেকে। তো এখানে আমরা আসছি পরিবেশ অধিদপ্তরের আওতায়, এরপরে আপনার ইউনিটির সহযোগিতা নিয়ে আমরা এখানে প্রায় 22টি সংগঠন মিলে কাজ করতেছি। আমাদের মূল উদ্দেশ্য যেটা এখানে কাজ করার মূল উদ্দেশ্যটা হচ্ছে আমরা যে সিঙ্গেল প্লাস্টিক অ্যান্ড পলিথিন যেগুলো আছে ওইগুলা ব্যবহার পরিহার করা। তো এগুলা ব্যবহার পরিহার করার কারণটাই হচ্ছে সিঙ্গেল প্লাস্টিক যেগুলা এবং যে পলিথিনগুলো আছে এগুলা দেখা যায় যে এগুলা অনেক দিন পর যেখানে সেখানে ফেলার পর এগুলা কিন্তু পচে না। তো এই পচনশীল না হওয়ায় এগুলা কিন্তু পরিবেশের অনেক ক্ষতি করে, যেমন মাটির উর্বরতা নষ্ট করে, যেন তো ফসল ফলন হয় না ভালো। ফসল ফলন ভালো যদি না হয় তাইলে তো আমরা দারিদ্রতার মুখে পড়বো। তো অন্যদিকে দেখা যায় যে এগুলা প্রায় গবেষণা দেখা গেছে একজন মানুষের পেটের ভিতরে প্রায় 5 গ্রামেরও বেশি পলিথিন পাওয়া যায়, যেগুলা থেকে অনেক ধরনের রোগ হয়, বিশেষ করে ক্যান্সার এবং আরো বড় বড় ধরনের রোগ হয়। তো এগুলা থেকে যদি আমাদেরকে মুক্ত থাকতে হয় তাহলে আমাদেরকে এই যে সিঙ্গেল প্লাস্টিক যেগুলো আছে, পলিথিন যেগুলো আছে, এগুলো আমাদেরকে পরিহার করতে হবে। এবং আমরা অনেক সময় ধরে এগুলা ব্যবহার করতেছি, তো এগুলো আমরা সহজে কিন্তু এগুলো পরিহার করতে পারবো না। তো এর জন্য আমরা যেটা করছি, প্রায় 7 দিন ধরে আমরা প্রায় অনেকগুলো সংগঠন এবং ইউনাইটেড পক্ষ থেকে বিডি ক্লিন সহ এবং বিশেষ করে কালারফুল সিলেট সহ আমরা সবাই মিলে দোকানে দোকানে যাচ্ছি। এই শহরের যে দোকানগুলো আছে তাদের কাছে একটা মেসেজ দিচ্ছি যে আপনারা এই সিঙ্গেল প্লাস্টিক যেগুলো আছে এবং পলিথিন যেগুলো আছে এগুলো পরিহার করুন। এগুলার ক্ষতিকার যে দিকগুলো আছে তাদের সামনে আমরা তুলে ধরছি এবং এটার পরিবর্তিতে তারা কি ব্যবহার করতে পারে বা এটা কিভাবে তারা একটা আওতা নিয়ম কানুনের মধ্যে আনতে পারে, যাতে করে তারাও একটা সুন্দর পরিবেশ পায় এবং তারা একটা সুন্দর পরিবেশে ব্যবসা করতে পারে। প্লাস আমরা প্রত্যেক মানুষ যেন একটা সুন্দর পরিবেশ পাই। বিশেষ করে আমাদের পরের যে প্রজন্ম তাদেরকে আমরা একটা সুন্দর সিলেট, সুন্দর দেশ দিতে চাই উপহার। তো সেজন্য আমাদেরকে শুরু করতে হবে কাজটা আগে। তো আমরা কাজটা শুরু করতেছি, প্লাস শুরু করে ফেলছি, প্রায় 7 দিন ধরে আমরা কাজ করতেছি এবং আজকে আমরা এই যে সিলেটের জল্লারপাড় ওয়াকওয়েতে কাজ করতেছি। তো আমরা আশা করি পরবর্তী বলতে একটা কাজ তো প্রথমে শুরু করতে হয়, তো আমরা সেই কাজটা আসলে এখন থেকে শুরু করে ফেলছি। ইনশাআল্লাহ আমরা সিলেট শহরে যেহেতু আজকে জল্লারপাড়ে কাজ করছি, ইনশাআল্লাহ ভবিষ্যতে আরো অন্যদিকে যাব এবং হ্যাঁ সম্পূর্ণ জল্লারপাড়টা আমরা পরিষ্কার করব। প্লাস আমরা সামনে দিয়ে চেষ্টা করব যে সিলেটের আরো বিভিন্ন যে পর্যটন এলাকাগুলো আছে এগুলো আগে পরিষ্কার
পরিষ্কার করব, প্লাস প্রত্যেকটা দোকানে দোকানে আমরা আগে থেকেই মেসেজ করতেছি এবং সামনে দিয়েও মেসেজ করব এবং তাদের কাছে একটা অনুরোধ রাখবো, আসলে সবচাইতে পলিথিন যেগুলো ব্যবহার করা এগুলো কিন্তু বেশি দোকানে ব্যবহার করা হয়। তো আমরা বলবো তাদেরকে যদি চেষ্টা করবেন যে এই পলিথিনগুলো পরিহার করার, আর যদি কোনো পর্যায়ে লাগেও ব্যবহার করতে হয় তাহলে সেগুলা যেন আমরা ব্যবহার করার পর একটা সুন্দর ডাস্টবিনের মধ্যে রাখি, যেগুলা পরবর্তীতে রিসাইকেল বিনে যদি আমরা রাখি পরবর্তীতে এগুলা রিসাইকেল করা যাবে, তাহলে আমাদের পরিবেশটা সুন্দর থাকবে। তো আমরা যদি পরিবেশ সুন্দর রাখতে হয় তাহলে আমাদেরকে আগে থেকে উদ্যোগ নিতে হবে, বিশেষ করে দোকানদারদেরকে বলতে হবে এবং তারা একটা পণ্য বিক্রি করার পর যদি পলিথিনের এই যে অসুবিধাগুলো যদি অন্যজনকে বলে তাহলে অন্যজন যখন এটা নিবে তখন তার ফ্যামিলিকে বলতে পারবে, তার ফ্যামিলি বলবে আত্মীয় স্বজনকে, এভাবে আস্তে আস্তে ধীরে ধীরে চড়াতে হবে সবাইকে। হুট করে তো সব কিছু হয় না, তো এজন্য ধীরে ধীরে কাজটা করতে হবে এবং এজন্য আমরা আগে থেকেই শুরু করছি। বিশেষ করে আমরা কালারফুল সিলেট সংগঠন যেটা আছে এটা আমরা সবসময় মানুষ সেবা করে থাকি, মানবিক কাজগুলো করে থাকি, বিভিন্ন ধরনের ত্রাণ সহ বিভিন্ন কাজ করি এবং আজকে এই যে আমরা ইউনাইটেড সহযোগিতা নিয়ে পরিবেশ অধিদপ্তরের আওতাধীন আমরা এই কাজটা করতেছি। ইনশাআল্লাহ আমরার মাধ্যমে এবং আরও যে সংগঠনগুলো আছে সবগুলোর মাধ্যমে আমরা সুন্দর কাজ করব এবং আজকে সিলেটে করতেছি, ধীরে ধীরে আমরা একটা একটা করে শহরগুলো বাড়বে এবং একটা সময় আমরা পুরো বাংলাদেশকে একটা সুন্দর বাংলাদেশ পরিবেশ এবং সুন্দর একটা পরিবেশে রূপান্তর করব। তো বিশেষ করে ধন্যবাদ সিলেট নিউজ 24কে এবং সবাই সাথে থাকবেন এবং সহযোগিতা করবেন আমরা কালারফুল সিলেটকে, তাহলে আমরা আরও এগিয়ে যেতে পারবো। ধন্যবাদ। আমরা কথা বলার চেষ্টা করছিলাম যে নজির উদ্দিন সিলেট কালারফুল সিলেটের একজন সংগঠক, তার সাথে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম। তিনি আমাদের জানিয়েছেন যে আসলে সিলেটের যে সচেতন নাগরিক তারা যদি সচেতন হয়ে যান তাহলে কিন্তু সিলেটের এই যে সিঙ্গেল প্লাস্টিক ময়লা আবর্জনা যেগুলো আছে সেগুলো কিন্তু আর রাস্তায় থাকবে না কিংবা নির্দিষ্ট স্থান। তো আমরা একটু কথা বলার চেষ্টা করবো ক্লিন মসজিদ নামে একটি সংগঠন আজকের এই সামাজিক কার্যক্রমে অংশ নিয়েছে। আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করবো, জানার চেষ্টা করবো তারা যে বিডি ক্লিন সহ অন্যান্য সংগঠনের সাথে একাত্মতা পোষণ করে তারা এই ক্লিন পরিবেশ পরিচ্ছন্ন নগরী করতে তৈরি রাস্তায় নেমেছে। একটু অনুভূতি জানার চেষ্টা করবো। আপনার নামটা কি? নাম সৈয়দ রাশিদ আসিফ। আমি ক্লিন মসজিদ সিলেটের একজন একনিষ্ঠ স্বেচ্ছাসেবী। তো আমি এখানে আপাতত আসছি যে আমাদের সিলেটে যে আয়োজনটা হয়েছে এটা একটা অনন্য একটা আয়োজন হয়েছে, যে সিলেটের যে পরিবেশ আছে সেটাকে পরিষ্কার করার জন্য একটা উদ্যোগ নেওয়া হয়েছে। সো আমি শুনলাম যে আমাদের রাতুল যে আমার অর্গানাইজেশনের হেড, উনি আমাদেরকে ইনভাইট করলেন যে এরকম একটা প্রোগ্রাম হইতেছে, তোমরা আসো, এটা সমাজের জন্য আর কি ক্লিনিং এর একটা ভালো পদক্ষেপ নেওয়া হয়েছে। এখানে এসে আপনাদের কেমন লাগছে? এ তো ভালোই লাগছে। আর আমরা করতেছি ক্লিনিং এর কাজ করতেছি, এটা ইউনাইটেড নেশনসের সাথে অ্যাফিলিয়েটেড শুনলাম। আমি আগেও ইউনাইটেড নেশনসের সাথে কাজ করেছি, হাল্ট প্রাইজ ইন্টারন্যাশনালের সাথে কাজ করেছি। রিসেন্টলি হাল্ট প্রাইজ বাংলাদেশ ন্যাশনাল পার্টিসিপেন্ট ছিলাম। সো এরকম ইউনাইটেড নেশনসের এই সমস্ত উদ্যোগে সাথে জড়িত হতে পেরে আমি নিজেকে আর কি ধন্য মনে করতেছি। ধন্যবাদ। আমরা তার সাথে কথা বলার চেষ্টা করছিলাম। আমরা এখন একটু কথা বলার চেষ্টা করব যে এখানে যারা আমরা একটু দেখার চেষ্টা করবো যে এখানে যারা রয়েছে সকাল থেকে কাজ করছেন, এই পরিচ্ছন্নতা কাজ করছেন, তারা কিন্তু অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। তারা কিন্তু একটাই মেসেজ দিচ্ছেন সিলেটবাসীর উদ্দেশ্যে, যে সিলেটবাসীর উদ্দেশ্যে একটাই মেসেজ দিচ্ছেন যে আপনারা যে সিঙ্গেল প্লাস্টিক বা পলিথিন যেগুলো রয়েছে সেগুলো পরিহার করতে এবং সিলেটবাসীর সহ যে পর্যটক যারা রয়েছেন তাদেরকে সচেতন করে দিচ্ছেন যে আপনারা যে নির্দিষ্ট ময়লা আবর্জনাগুলো সেগুলো কিন্তু নির্দিষ্ট স্থানে ফেলে। আমরা একটু কথা বলার চেষ্টা করব। আমরা কথা বলার চেষ্টা করবো যে প্রয়াস তরঙ্গ সংগঠন যেটি আজকে এই পরিষ্কার পরিচ্ছন্ন অভিযানে অংশ নিয়েছে, তার সেখানে মারুফ ভাইয়ের সাথে। আচ্ছা ভাই, এখানে যে আজকে পরিচ্ছন্ন অভিযানে আপনারা আসলেন, বিষয়টা কেমন লাগলো? নগরবাসীর উদ্দেশ্যে কি বলবেন? আসলে এটা অনেক চমৎকার একটা উদ্যোগ, যেহেতু এই সিলেটের যত সংগঠন আছে, এই স্বেচ্ছাসেবক সংগঠন সবগুলাকে এক করা হয়েছে এই আজকের এই ইভেন্টের মাধ্যমে। তো বিষয়টাকে খুব ভালোভাবে দেখছি, কারণ এই সিলেটের যত বিভিন্ন ভলান্টিয়ার আছেন সবাই নিজেদের সংস্থা নিয়ে সবসময় পার্সোনালি কাজ করেন। তো এবারের এই সুযোগে সবাই একসাথে হয়ে কাজ করতে পারছেন, আলাদা আলাদা মানুষের সাথে পরিচিতি হচ্ছে বা কাজের আগ্রহটা বাড়ছে অন্যদের দেখে, এই জিনিসটা অনেক ভালো।
তরুণ যে জেনারেশন, এই জেনারেশন কিন্তু অনেক কিছু করতে পারে, আপনারাও করে দেখাচ্ছেন বা অতীতেও দেখিয়েছেন। এই বিষয়টা আপনাদের কেমন লাগছে যে শহর পরিচ্ছন্ন করতে পারে, শহরের ভালো কোনো কাজে আপনারা অংশগ্রহণ করতে পেরেছেন? সব কিছুতে আমি মনে করি তরুণরাই শক্তি। তরুণরা যেখানে থাকবে, তরুণের আসলে কোনো বিকল্প নেই। তরুণরা যদি কোনো উদ্যোগ নেয় সেটা অবশ্যই সফল হয়। তো সব তরুণরা যদি মিলে চেষ্টা করে অবশ্যই এই সিলেটকে সুন্দর করে আমরা সাজাতে পারবো, পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে পারবো আশা করি। ধন্যবাদ। আমরা কথা বলেছিলাম যে আপনার তরুণ সংঘ এসেছেন, সেই সংগঠনের একজন সদস্যের সাথে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। আজ সকাল থেকেই কিন্তু তারা সিলেটের যে 20 থেকে 22টি সংগঠন একত্রিত হয়ে তারা এই পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করে যাচ্ছেন এবং তারা তাদের সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছেন নগরী পরিচ্ছন্ন করতে এবং পরিচ্ছন্ন রাখতে। আমরা কথা বলার চেষ্টা করবো আজকে যারা রয়েছেন শুধুই এই সমাজে এই সিলেটের তরুণরা কাজ করছে তা না, তরুণদের সাথে সাথে তরুণীরাও কিন্তু নগর পরিচ্ছন্ন করতে তারা মাঠে নেমেছে এবং তারা কাঁধে কাঁধ মিলিয়েই কিন্তু তারা আজকের এই পরিচ্ছন্ন অভিযান অংশ নিয়েছে। আসসালামু আলাইকুম, আমি হাফসা বিনতে আরমান, সিলেট ওয়ান্ডার ওমেনের একজন ভলান্টিয়ার। আপনাদের কেমন লাগছে আজকের এই পরিচ্ছন্ন অভিযানে অংশীদার হতে পেরে? জি ভাই, আমাদের অনেক ভালো লাগছে। আমাদের এখানে সিলেট ওয়ান্ডার ওমেন, সেফ সিলেট, ট্রাভেল সিলেট, সিলেট রানার্স ক্লাব, সিলেট সাইক্লিং ক্লাব সহ আমাদের অনেকগুলো টিম আছে। আমরা কাজ করতেছি স্বতঃস্ফূর্তভাবে, দেখতে পাচ্ছেন আমাদের বোনরা এই রোদের ভিতরেও কাজ করতেছে। তো আমাদের একটাই চাওয়া যে সিলেটের যে সাধারণ জনতা আছে, আমাদের প্রথম কাজ হচ্ছে যে নিজে থেকে পরিষ্কার শুরু করা। নিজের থেকে শুরু করলে, ঘর থেকে শুরু করলে আমরা বাহির পরিষ্কার রাখতে পারবো। এটাই আমাদের মেইন কথা। তরুণরা তো অনেক কিছু করতে পারে, অতীতে করে দেখিয়েছে। হ্যাঁ, এই বিষয়ে তরুণদের পক্ষ থেকে বা তরুণদের উদ্যোগে শুরু হওয়া এই পরিচ্ছন্ন অভিযানটা নগরবাসীর উপর কি প্রভাব ফেলতে পারে বলে মনে করেন? নগরবাসীর উপরে কিন্তু তরুণদের প্রভাবটা সব থেকে বেশি পড়ে, কারণ আপনি বিগত সময় দেখেছেন জেএনজিরা কিভাবে তাদের পাওয়ারটা দেখিয়েছে। একটা সরকার বা সবকিছু মিলে জেএনজির একটা পাওয়ার দেখিয়েছে। তো আমরা বিগত সময়ে আমাদের এই কার্যক্রমগুলো চালু করেছি, আমাদের মাধ্যমে করেছি, আমাদের গ্রুপ থেকে, ইভেন্ট থেকে। তো এখন বর্তমানেও করছি আমরা। তো আমাদের এই যে তরুণদের পক্ষ থেকে আমার নগরবাসীর কাছে একটাই মেসেজ থাকবে যে আপনারা সবাই তরুণদের দেখে উদ্বুদ্ধ হন, নিজে থেকে পরিষ্কার পরিচ্ছন্ন কাজ শুরু করেন, নিজের বাড়ি থেকে শুরু করেন, নিজের ঘর থেকে শুরু করেন, নিজের সন্তানদের দিয়ে শুরু করেন এবং আমাদের সাথে আপনারা সহযোগিতা করেন। ধন্যবাদ। আমরা কথা বলতে আসলে বলতে গেলে বলা যায় যে রাধে সে চুলো বাদে। আপুরা আসলে যেরকম করে কাজ করতে পারেন, ঠিক নগরীর প্রয়োজনে, নগরীর মানুষজনের প্রয়োজনে তারা কিন্তু নগরীতেও নগরী পরিচ্ছন্ন অভিযানে নেমেছেন এবং নগরীর যে যুব সমাজ রয়েছে বা নগরীর যে নগরবাসী রয়েছেন তাদের দেখিয়ে দিতেই কিন্তু তাদের আজকের এই পরিশ্রম। আমরা কথা বলার চেষ্টা করবো আরেকজন আপুর সাথে, তিনিও ওয়ান্ডার ওমেন, সিলেট ওয়ান্ডার ওমেনের একজনই মুখ্য সংগঠক। আমি তার সাথে কথা বলার চেষ্টা করবো। আপনার নামটি বলবেন? জি, আমার নাম রুকাইয়া আক্তার, আমি সিলেট ওয়ান্ডার ওমেনের একজন দায়িত্বশীল। আচ্ছা, আপনার ওই যে সিলেটবাসীর জন্য যে আজকে একটু নতুন মেসেজ ছাড়ছেন, যেটি হচ্ছে পরিচ্ছন্নতার যে অভিযান বা পরিচ্ছন্ন অভিযান হচ্ছে, এই বিষয়টি আপনার কেমন লাগছে? আর আরেকটা প্রশ্ন হচ্ছে, আপনার সিলেটে কিন্তু, সিলেট নয় বাংলাদেশে কিন্তু তরুণরা অনেক কিছু করে দেখিয়ে দিতে পারে। তরুণরা যেহেতু মাঠে নেমেছে, তার এই দিকটা বিষয় নিয়ে কথা বলবেন? জি, তরুণরা যেহেতু মাঠে নেমে আমাদের নতুন একটা সংস্কার তৈরি করতে পারছে, আশা করা যায় যে আমরা তরুণরা মিলে যে উদ্যোগটা নিছি, হয়তো দেশটা পরিচ্ছন্নতা হবে, অ্যাটলিস্ট আমাদের সিলেটটা পরিচ্ছন্নতা হবে। আর মেসেজ থাকবে এটা যে আমরা যেভাবে সিলেটের মধ্যে এরকম একটা উদ্যোগ নিয়ে করতে পারতেছি পরিষ্কার পরিচ্ছন্নতা, আমরা একটাই আশা যে পুরো বাংলাদেশটা যেন এরকম সবাই তরুণরা উদ্যোগ নিয়ে একটা পরিবেশটাকে পরিষ্কার করার। আচ্ছা, সিলেট থেকে শুরু হয়েছে এবং জল্লারপাড় ওয়াকওয়ে থেকে শুরু হয়েছে। বেশিরভাগ বর্জ্যগুলো হচ্ছে যে পর্যটক যারা আসেন বা সিলেটের ব্যবসায়ী যারা আসেন তারাই ফেলে দিচ্ছেন। তাদের উদ্দেশ্যে কি কোনো মেসেজ আছে আপনাদের? তাদের উদ্দেশ্যে বলবো যে নির্দিষ্ট একটা ডাস্টবিন রাখা, বা আমাদের পরিবেশটা তো ওনাদের কাছে আপন করে নিতে হবে। কারণ হচ্ছে একটা জিনিস, যে জিনিসটাকে আমরা আপন করে নিব তাকে তো আমরা নষ্ট হতে দিব না। কারণ এই জায়গার পর্যটকের যে কেন্দ্রগুলো যেগুলো আছে এগুলোকে আমাদের আপন ভাবতে হবে, প্লাস হচ্ছে ময়লা ফেলানোর জন্য নির্দিষ্ট একটা স্থান রাখতে হবে, ডাস্টবিন রাখতে হবে, ওইগুলা হচ্ছে ব্যবহার করতে হবে। নির্দিষ্ট ময়লা করে ডাস্টবিন থাকার পরও কিন্তু যেটা ব্যবহার হচ্ছে না,
এই ব্যাপারে মালিকপক্ষের কি বা সচেতন যারা রয়েছে তাদের উদ্দেশ্যে কিছু বলবেন? এই তো সচেতন থাকাটাই, যে যেগুলো ইউজ হচ্ছে না এগুলা যাতে মানে আমদানিটাও কম হয়, ওইটাই। কথা বলার চেষ্টা করেছিলাম আমরা যে সিলেট উইন্ডের উমেন যেটি রয়েছে সংগঠন, তার মুখ্য সচিবের সাথে আমরা দেখার চেষ্টা করতে সকাল থেকে প্রচুর পরিমাণ বর্জ্য এখানে নিয়ে এসেছে এবং এখানে জমায়েত করেছে, যা আসলে পরবর্তীতে ফেলা হবে সিটি কর্পোরেশনের যে পাড়াইচক স্থান, যেটি যে ময়লা ফেলার যে নির্দিষ্ট স্থান রয়েছে সেই নির্দিষ্ট স্থানে। আসলে সকাল থেকে চলমান রয়েছে এবং সিলেটের যে বিভিন্ন সংগঠন 22টি সংগঠনের এই কার্যক্রম এখন পর্যন্ত চলমান আছে এবং তারাও চলবে। আমরা সর্বশেষ আপনাদের যে জল্লারপাড় যে ওয়াকওয়ে রয়েছে সেটি তারা পরিচ্ছন্ন অভিযানে নেমেছেন এবং তারা পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করছেন। দর্শক, তো আমার কাছে এই ছিল এখানকার পর্যন্ত। এহি আহমদ, সিলেট ভিউ, সিলেট।